লাইনম্যানের সবুজ পতাকার সিগন্যালে যমুনা সেতুতে প্রথমবারের মতো প্রবেশ করে ট্রেন। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে দুপাশ থেকে দুটি ট্রেন পারাপারে সময় লাগে 30 মিনিট। এরপর 40 কিলোমিটার গতিতে মাত্র 15 মিনিটে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, টানা 4 বছর কাজের পর পরীক্ষামূলক চলাচল সফল হয়েছে। এ কাজে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পারায় উচ্ছ্বসিত তারা। এক্সিলেন্ট, মানে এটা অকল্পনীয়, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সবাই একসঙ্গে একত্রিত হয়েছি এই ক্ষণটা উদযাপন করার জন্য। মিনিমাম 100 ইয়ার্স এটা স্টেবল হবে আমাদের এই প্রজেক্টে, এবং এই প্রজেক্টটা বাংলাদেশ যমুনা সেতুতে করতে পেরে আমরা খুবই হ্যাপি। দুটি ট্রেন কয়েক দফা পারাপারের পর কোনো প্রকার ত্রুটি না পাওয়ায় আন্তর্জাতিক মানের কাজ হয়েছে বলে জানান রেলওয়ে প্রকৌশলী। আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ব্রিজ এবং এটি যথাযথ গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই সম্পন্ন হয়েছে। আমরা এই ফর্মালিটিস টেস্টগুলো সম্পন্ন করে বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু আমরা এই ব্রিজটি আন্তর্জাতিক মানে করতে সক্ষম হয়েছি। প্রকল্প পরিচালক জানান, পরীক্ষা নিরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী বছর জানুয়ারিতেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে যমুনা রেল সেতু। এম্বাঙ্কমেন্ট থেকে শুরু করে সেতু পুরা সবকিছুরই কাজ শেষ হয়েছে এবং এগুলো আমাদের টেস্ট অন কমপ্লিশন যেটা, সেগুলো কর্মকাণ্ড এখন চলছে আর কি। সেক্ষেত্রে আমরা আসলে জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত আছি আর কি। প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 4.8 কিলোমিটার যমুনা রেল সেতুটি নির্মাণ করেছে জাইকা। এখন সিরাজগঞ্জ।